আচ্ছা দেখো, প্রবলেমটাতে আমাদের এখানে একটা শর্ত দিয়ে আছে, এখানে একটা শর্ত দিয়ে আছে। এই শর্তে লিখা আছে a ইকুয়ালস টু টুয়াইস বি ইকুয়ালস টু থ্রাইস সি এবং এ বিসি সমান 36 হলে তাহলে সি ইকুয়ালস টু কত। তাহলে আমরা দ্বিতীয় শর্ত থেকে লিখতে পারি এ বি সি সমান 36। যদি আমাদের সি এর মান বের করতে হবে তাহলে আমরা এ এবং বিকে সিতে কনভার্ট করবো। দেখো এই সমান আমরা লিখতে পারি, তাহলে দেখো এই সমান আমরা লিখতে পারি থ্রাইস সি, তাহলে আমরা এই এর জায়গায় লিখে দিলাম থ্রাইস সি এবং বিকে দেখো বিকে যদি আমরা সিতে কনভার্ট করবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টুয়াইস বি সমান কি থ্রাইস সি। তাহলে দেখো তো টুয়াইস বি সমান যদি থ্রাইস সি হয় তাহলে বি সমান কি লেখা যায়, এই যে 3/2c। তাহলে আমরা লিখতে পারি বি এর জায়গায় লিখতে পারি 3/2 ইন্টু সি এবং আবার সিটাও রেখে দিলাম ইকুয়ালসটা হচ্ছে 36। ওকে, এবার দেখো উপরে যদি আমরা একটু মুছে দিই তাহলে দেখো 3 গুণ করলে হচ্ছে 9 এবং সি 3টা গুণ করলে হচ্ছে সি কিউব, আর পাশে 2 পাশে নিয়ে গেলে 36 ইন্টু 2 মাল্টিফাই করলে হবে কত 72। 9কে পাশে নিয়ে গেলে সি কিউব ইকুয়ালস টু 72/9 ইকুয়ালস টু হচ্ছে তোমার কত 8। তাহলে সি কিউব সমান যদি 8 হয় তাহলে আমরা লিখতে পারি দেখো সি কিউব 2 কিউব ইকুয়ালস টু, সুতরাং পাওয়ার যেহেতু সমান বেস আমরা সমান লিখতে পারবো। এখন সি ইকুয়ালস টু কি লেখা যাবে, সি ইকুয়ালস টু 2, অর্থাৎ এই যে দেখো বি ইকুয়ালস টু আমাদের যে অপশনটা আছে 2, এটা হচ্ছে সি এর মান।